আমি বলতে চাই আজকে আপনারা কি করে বলেন যে স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ ওরা এই বাংলাদেশে আসার জন্য কি করে বলেন নির্বাচন করার জন্য আমাদের ছেলেদের বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হবে না। আপনারা কিভাবে বলেন আমার ছেলেদের রক্তের সাথে কিভাবে বেইমানি করেন? কোনো বেইমানি করা যাবে না আমাদের ছেলেদের সাথে। আপনারা আওয়ামী লীগে চিরতরে নির্দেশ করে দেন, চিরতরে নির্দেশ করে দেন যাতে এই স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আর না আসতে পারে। কতটুকু সরকারের দিয়ে আমরা ঘুরতেছি, এখনো আমাদের ছেলেদের হত্যার বিচার পাই না, এখনো আমাদের ছেলেদের কোনো হত্যার বিচার হইতেছে না। কেন কেন কোনো আসামি ধরা হইতেছে না? আমাদের ছেলেরা কি রক্ত দেয় নাই? এই স্বাধীন কিসের জন্য পাইছে? কিভাবে স্বাধীন পাইছে? এই শত শত মায়ের ছেলেদের রক্তের বিনিময়ে স্বাধীন পাইছে। আজকে এই স্বাধীন দেশে কথা বলতে পারতেছেন। আপনারা একটু ভাবেন, আপনারা ভেবে দেখেন যে আপনারা এই রাস্তায় কখনো নামতে পারেন নাই, স্বাধীনভাবে কথা বলতে পারেন নাই, আপনারা কোনোদিনও এই মিছিল করতে পারেন নাই। আজকে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে আজকে আপনারা বলতে পারছেন নির্বাচন। কিসের নির্বাচন? কিভাবে বলেন নির্বাচনের কথা? হ্যাঁ, আপনারা তো বেইমান, বেইমান ছাড়া কিছুই না। আমাদের ছেলেরা যে রক্ত দিচ্ছে এই রক্তের মূল্য কোনোদিন পাই না আমরা, এখনো কোনো বিচার পাইছি না, এখনো খুঁজি না আমাদের চোখের সামনে ঘুরে আমরা কতটুকু যন্ত্রণা দিয়ে ঘুমাই। আপনারা বুঝেন আমার ছেলের প্রমাণটা বেরিয়ে দেওয়া হয়েছে কদিন আগে আওয়ামী লীগের লোকেরা কিভাবে এখনো ওরা সাহস পায় সে একটা শহীদের কবরে হাত দেওয়ার জন্য। কিভাবে ওরা সাহস পায় যে আমার ছেলে দেশের জন্য রক্ত দিচ্ছে, এই রক্তে এই শহীদের কবরে হাত দেওয়ার জন্য আওয়ামী লীগের শহীদাররা। আবার আপনারা বলেন আওয়ামী লীগকে নির্বাচন করার জন্য আপনাদের কোনো আপত্তি নাই। কিভাবে বলেন বেইমান? আপনি কিভাবে এই রক্তের উপরে দাঁড়ায় চেয়ারে বসছেন? আপনি কি বুঝি নাই? হ্যাঁ, এই যে এক শহীদের যে ভোটকে দর্শন করা হয়েছে মেয়েকে